ভুল জ্বালানি নীতিতে চলছে বিদ্যুৎ উৎপাদন। আমদানি নির্ভর এলএনজি গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বাড়ছে খরচ। সাধারণ গ্রাহকদের ওপর বাড়ছে চাপ, বাড়ছে পরিবেশ বিপর্যয়ের হুমকি। আমদানি ব্যাহত হলে বন্ধ হয়ে যেতে পারে শিল্প কারখানা। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা জানান জ্বালানি গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা। 2023 সালে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে প্রাধান্য পায় কয়লা। সরকারি বেসরকারি কয়লা ভিত্তিক ও তরল গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে 30,738 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকছে প্রায় 46%। সাথে তীব্র হচ্ছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। রামপাল, পটুয়াখালী, মহেশখালীতে এমন বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে এলাকায় ভুক্তভোগীদের নিয়ে মতবিনিময় সভা হয় রাজধানীর ডিআরইউ মিলনায়তনে। সাগর থেকে বালু উত্তোলন করা হয়েছে, যার কারণে আমাদের বেড়িবাচ্চা পর্যন্ত ভেঙে তছনছ হয়ে গেছে। ধোঁয়া বের হতে থাকবে এবং 6টা পাইপ থেকে যেরকম ওরকম নদীতে পানি বের হতে থাকবে। পুরোপুরি বঙ্গোপসাগরটাই আমাদের ধ্বংস হয়ে যাবে। পরিবেশ অর্থনীতিবিদ ও জ্বালানি গবেষকেরা জানান, দেশের প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে কম দামে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। বিদ্যুতের মানে এমন কারখানা তৈরি করেছি যেটা আমরা ব্যবহার করছি না, তাহলে ওই ইনভেস্টমেন্টটা তো টোটালি লস। ওটা তো ডেড ওয়েট লস, মানে ওটার থেকে কোনো উৎপাদনও হবে না, কিছুই হবে না, কোনো বেনিফিটই হবে না, অথচ আমাদের টাকা দিয়ে যেতে হবে। তো এইটা তো একটা অসম্ভব ব্যাপার। এই যে এলএনজি নির্ভরতা, আমদানিকৃত কয়লা কিংবা আমদানিকৃত বিদ্যুৎ, এই যে আদানি চুক্তি, তারপরে পারমাণবিক চুক্তি, সবগুলোই আরও বেশি বিদ্যুতের সরবরাহ অনিশ্চিত করে দিচ্ছিল এবং দামটা বেড়ে যাচ্ছিল। আমাদের গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতাকে কাজে লাগানো এবং জাতীয় সক্ষমতাকে আরও বিকশিত করা। সরকারি বেসরকারি সব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এবং পুরো যে প্যানেল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।